বিয়াদব, তোকে বলেছি জমিতে যে সার দিতে, তুমি কলেজে পড়তে গিয়েছো? এত বড় কিসের? বাবা সামনে আমার পরীক্ষা, তাই কলেজে গিয়েছিলাম। বৌমা, বৌমা, জি বাবা। দীপ্ত কোথায়? ও তো কলেজে গিয়েছে বাবা। কি? ওকে বলেছিলাম জমিতে যে সার দিতে, ও কলেজে গেছে? বাবা আমি ওকে বলেছিলাম জমিতে যেতে, কিন্তু ও আমার কথা শোনেনি। আচ্ছা, দেখছি আমি। বিয়াদব, তোকে বলেছি জমিতে যে সার দিতে, তুমি কলেজে পড়তে গিয়েছো? এত বড় কিসের? বাবা সামনে আমার পরীক্ষা, তাই কলেজে গিয়েছিলাম। আর এখন আমার পড়ালেখা করাটাও খুব জরুরি। আর আমি বাজারে গিয়েছিলাম সার আনতে, কিন্তু সার পাইনি, তাই দিতে পারিনি। আচ্ছা বাবা, সার কি শুধু একটা দোকানেই পাওয়া যায়? তাহলে ভাবি আপনি গিয়েই নিয়ে আসুন। দেখো দীপ্ত, তুমি আমার সাথে এভাবে জোর গলায় কথা বলতে পারো না। কেন বলবো না, আপনিও তো বলছেন। চুপ! বেয়াদব, কে বড় ভাবির সাথে এভাবে কথা বলে? সে তো ঠিকই বলেছে, সার তো অন্য দোকানে গেলেও পাওয়া যেত। কি হলো, কথা বন্ধ হয়ে গেছে? বুঝতে পেরেছি, তুই এইভাবে কথা শুনবি না। পড়া পড়া বুঝে, কাজ বাদ দে, কাজ বাদ দে খালি। বাবা আমাকে বলবে, বাবা আমি বাবা বই নিও না বাবা, আমি বাজার থেকে সার এনে দিচ্ছি। বাবা কি করছো নাকি? তুমি ভাইকে এভাবে মারছো কেন? মারবো না, অভাগাটা ঘাড়ের উপর বোঝা হয়ে আছে, কাজ কাম বাদ দিয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত। শুধু ফ্রি ফ্রি খাবার খেয়ে যাচ্ছে, কাজের কথা বললে বাহানা দেখায়। একটা কাচ্চর কোথাকার। একটা কথা কান খুলে শুনে নে, তোর পড়ালেখার থেকে আমার দেওয়া কাজ বেশি জরুরি। এরপর থেকে যদি তুই পড়াশোনার কথা বলিস, আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার তো কপাল ভালো, আমাকে আল্লাহ আর একটা ছেলে দিয়েছে, না হলে তুই তো আমাকে এই বুড়ো বয়সে ভিক্ষা করাতিস। চলে যা এখান থেকে, আর কখনো আমার চোখের সামনেও আসবি না। না না ঠিক আছে, হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ একটু পর ফোন দিচ্ছি। দীপ্ত না, ও এখানে বসে কাঁদছে, দেখি তো। কি ব্যাপার দীপ্ত, কি হয়েছে? তুমি এখানে বসে কান্না করছো কেন? আমার কপালটাই এমন। কেন, কি হয়েছে? আমি জানি না আমার বাবার আমার সাথে কিসের এত সমস্যা। আমি পড়ালেখা করলে সে সহ্য করতে পারে না, যে কোনোভাবে আমাকে কাজে পাঠাবে। কিন্তু আমার বড় ভাইয়াকে ঠিকই পড়ালেখা করিয়েছে, চাকরির ব্যবস্থা করেছে, কিন্তু আমার বেলায় কিসের এত সমস্যা? আমি তো ওনার আপন সন্তান। মাঝে মাঝে নিজেকে এতিম মনে হয় আমি ওনার সৎ ছেলে। কিন্তু আমিও পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে চাই, জীবনে অনেক বড় হতে চাই, আর বাবার সেবা করতে চাই। কিন্তু আমি
কোনো কুল কিনারা পাচ্ছি না, আমি খুব হতাশ। তুমি কোনো চিন্তা করো না, আমার পরিচিত দুইটা ভাই আছে, ওরা কৃষিকাজ করে, তোমাকে আমি ওদের সাথে পরিচয় করিয়ে দেব। তুমি ওদের সাথে মিলে চাষাবাদ করো, নিজের পায়ে দাঁড়াও। একটা কাজ করো, চলো তুমি আমার সাথে। আমি কিছু জানি না, এবার আমার নেকলেস চাই। নীলা, একটু বোঝার চেষ্টা করো। এবছর জমিতে অনেক টাকা লাগছে, কোনো টাকাই থাকছে না। আমি তোমাকে সামনের মাসে নেকলেস কিনে দেবো, 100% শিওর। ঠিক আছে, আমি এখন আসি। ভাবি, 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 হ্যাঁ বলো। ভাবি খুব ক্ষুধা পেয়েছে, খেতে দিন। খাবার শেষ হয়ে গেছে। খাবার শেষ হয়ে গেছে? হ্যাঁ। সকালের খাবার দুপুর হতে পারলো না, এর মধ্যে শেষ হয়ে গেল? ভাবি আপনি কি খাবার মেপে মেপে রান্না করেন? একটু বেশি করে রাঁধতে পারেন না? না, পারি না। কি হয়েছে বৌমা, চিল্লাচ্ছ কেন? বাবা, আমি সকালে রান্না করেছি, তখনও খেতে আসেনি। এখন খাবার শেষ, এখন এসে খাবারের জন্য চিল্লাচিল্লি করছে। সকালে খেতে আসিসনি কেন? কোথায় ছিলি তুই? বাবা আমি খেতে পানি দিচ্ছিলাম, এই জন্য আসতে পারিনি। আচ্ছা, পানি দেওয়া কি শেষ? হ্যাঁ পানি দেওয়া শেষ, সারও দিয়ে দিয়েছি। ঠিক আছে, যা এখন, রান্না হলে খেতে আসিস। বাবা আমার অনেক ক্ষুধা পেয়েছে, কাল দুপুরের পরে আমি আর কিচ্ছু খাইনি। ভাবিকে বলো না একটু রান্না করে দিতে আমার জন্য। এটা কি হোটেল পেয়েছিস? যখন বলবি তখনই রান্না করে দেবে? যা এখন, পরে এসে খেয়ে নিস। যাও বৌমা, তুমি তোমার কাজ করো গিয়ে। কি ব্যাপার, তোমাকে চিন্তিত মনে হচ্ছে? কি হয়েছে? আচ্ছা, আমাদের জীবন কি এভাবেই কাটবে? মানে কি বলছো তুমি? মানে তুমি যা ইনকাম করো তা তো সব বাবাকেই দিয়ে দাও, তুমি নিজের জন্য কবে রাখবে টাকা? আরে বাবাই তো সংসার চালায়, তাহলে আমি টাকা রেখে কি করব? কি করবে মানে? আমাদের কোনো কিছু লাগলে সবসময় বাবার কাছে হাত পাতবো নাকি? আমি জানি না তুমি আমার কথা কেন বোঝো না। আমি সেই কবে থেকে বলছি একটা নেকলেস কিনে দিতে, সেটাও দিচ্ছ না। বাবা যখন টাকা চায় তখন তো ঠিকই রেডি থাকো টাকা নিয়ে, আর একজন তো ফ্রিতে 3 বেলা খেয়ে যাচ্ছে। কোনো কাজ তো ঠিকঠাক করে না, শুধু পড়া আর পড়া। বাবার সাথে সাথে ওকেও আমাদের চালাতে হচ্ছে। ওকে বলবে কাজ করতে, ও কাজ করে টাকা বাবাকে দেবে, আর তুমি টাকা আমাকে দেবে। নীলা, তুমি আমার ভাই আর বাবাকে নিয়ে এমন কেন বলছো? আমি এসব বলছি কারণ তুমি ওদের নিয়ে ভাবতে থাকলে আমাদের ফিউচার নিয়ে কে ভাববে? তোমার ভাই নাকি তোমার বাপ? নীলা, তুমি এসব কি বলছো? কেন কেন বলবো না? আমি কি ভুল বলেছি নাকি? তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি বাপের বাড়ি চলে যাব, বলে দিলাম। এই, কথা কি মাথায় ঢোকে না? তোকে আমি এই বাড়ি লেখাপড়া করার জন্য রাখিনি, চাকরের মতো কাজ করার জন্য রেখেছি। ঠিক আছে বাবা, আমি তোমার সব কথাই শুনবো। আমি এখন থেকে কোনো পড়ালেখা করব না, কিন্তু তুমি আমার একটা কথার উত্তর দেবে? তুমি আমার সাথে এমন পর ব্যবহার কেন করো? আমি তো তোমার সন্তান, তাই না? সন্তান? তুই আমার সন্তান আয়, তোকে আমি বুঝাচ্ছি। তুই বলেছিলি না তুই আমার সন্তান কিনা? আজকে একটা কথা ভালো করে জেনে রাখ। বাবা চুপ থাকো, যেটা হচ্ছে একদম ঠিক হচ্ছে। বাবা যেটা করছে করতে দাও। তুই আমার সন্তানই না, তুই একজন অনাথ। ফুটপাতে পেয়েছিলাম তোকে, আমার জীবনের সব থেকে বড় ভুল তোকে এই বাড়িতে এনে। না, তুমি মিথ্যা বলছো। তুমিই আমার বাবা। তুমি তো আমাকে বলেছিলে যে আমার জন্মের পরে আমার মা মারা যায়, তাহলে তুমি এখন এসব কেন বলছো? মিথ্যা বলেছিলাম তোকে, আমি নিজেই জানি না কে তোর মা কে তোর বাবা। ভাইয়া, বাবা যা বলছে সব মিথ্যা, তাই না? না, বাবা যা বলেছে সবই সত্যি। তুই
যখন সত্যটা জেনেই গেছিস, আর একটা কথা মন দিয়ে শুনে নে, তোর বই খাতা ব্যাগ বুকসা যা আছে সবকিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে যা। আর আজকে থেকে তোকে আমি ত্যায্য করে দিলাম। কিন্তু বাবা, তুমি কেন কথা বলছো মাঝখানে? বাবা যেটা করছে একদম ঠিক করছে, যেতে দাও ওকে। ও চলে গেলে সব সম্পত্তি তো তোমারই হবে। বাবা তুমি এমন করো না, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু তোমার কাছে একটু থাকতে চাই বাবা। তোকে যখন এনেছিলাম তুই তখন ছোট বাচ্চা ছিলি, তখন তোর প্রতি আমার একটা মায়া ছিল। এখন বড় হয়ে গেছিস, তোর প্রতি আমার কোনো মায়া নেই। তুই বের হয়ে যা বাড়ি থেকে। বাবা এমন করো না, আমাকে বাড়ি থেকে বের করে দিও না। ভাইয়া তুমি কিছু করো। তোর আর কোনো কথাই কাজ হবে না, তুই বের হয়ে যা বাড়ি থেকে। তোমরা ছাড়া আমার কেউ নেই বাবা, আমি কোথায় যাব? আমি জানি না তুই কোথায় যাবি, যেখানে ইচ্ছা যা। এ নাও এই মাসের বেতনের টাকা, তোমার পছন্দের নেকলেসটা কিনে নিও, ঠিক আছে? আমি একটু আসছি। বাবা কিছু টাকা লাগবে ক্ষেতের কাজের জন্য। বাবা আমার কাছে যে টাকা ছিল তা তো আমি নীলাকে দিয়ে দিয়েছি। ও অনেক দিন ধরে একটা নেকলেস কিনবে বলছিল, তাই বাবা। আমি এখন আসছি, পরে কথা হবে। বাবা খাবার তো শেষ। খাবার শেষ? তো রান্না করে দাও। আমি বারবার রান্না করতে পারবো না বাবা, যখন রান্না করবো আবার তখন খেয়ে নিয়েন। বাবা আমার অনেক ক্ষুধা পেয়েছে, কাল দুপুরের পরে আমি আর কিচ্ছু খাইনি। ভাবিকে বলো না একটু রান্না করে দিতে আমার জন্য। এটা কি হোটেল পেয়েছিস? যখন বলবি তখনই রান্না করে দেবে। যা এখন, পরে এসে খেয়ে নিস। বাবা হ্যাঁ বল। এখানে একটা সাইন করে দাও তো। সাইন? কেন সাইন করতে হবে এখানে? আরে তোমার ভালো চিকিৎসা করবো না, এজন্য ডাক্তার বলেছে বাবা সাইন নিয়ে আসতে। চিকিৎসার জন্য কি সাইন করা লাগে নাকি? ডাক্তার বলেছে তোমার সাইন করে নিয়ে আসতে, তারপর ট্রিটমেন্ট শুরু করবে। এখন ডাক্তারের সাথে তো তর্ক করা যায় না বাবা, তাই না? ঠিক আছে দে, সাইন করে দিচ্ছি। সৈকত সাহেব বাড়িতে আছেন? বাড়িতে কেউ আছে? কে? ও উকিল সাহেব, আসুন আসুন, ভিতরে আসুন। বলুন কি খবর? সৈকত সাহেব বাড়িতে আছেন? হ্যাঁ ও বাড়িতেই আছে। এটা সৈকত সাহেবকে দিবেন। আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ উকিল সাহেব বলুন। আপনাকে দেখে তো সুস্থ মনে হচ্ছে, তো কি এমন হলো যে সব সম্পত্তি আপনার ছেলেকে লিখে দিয়েছেন? কি বলছেন এসব? হ্যাঁ এখানে তো সেই পেপারসই আছে। আচ্ছা তাহলে আমি আসি।
সৈকত, সৈকত। বাবা, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? এটা সৈকত সাহেবকে দিবেন। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ উকিল সাহেব বলুন। আপনাকে দেখে তো সুস্থ মনে হচ্ছে, তো কি এমন হলো যে সব সম্পত্তি আপনার ছেলেকে লিখে দিয়েছেন? কি বলছেন এসব? হ্যাঁ, এখানে তো সেই পেপারসই আছে। আচ্ছা তাহলে আমি আসি। সৈকত, সৈকত। বাবা, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? কি এসব? আমি বলছি কি এসব? আমার মরা পর্যন্ত তো অপেক্ষা করতে পারতি। তোর আমার সম্পত্তি এত দরকার যে আমার কাছ থেকে লুকিয়ে আমার সম্পত্তি তুই লিখে নিয়েছিস? আরে বাবা, আপনি এত রেগে যাচ্ছেন কেন? এমনিতেও তো আপনি মরার পরে সব সম্পত্তি ওরই হবে। ওই একই কথা, ও শুধু আপনি বেঁচে থাকতে করেছে, এতে ভুল কি করেছে? হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ, আর তুইও ঠিকই করেছিস। আজ তুই প্রমাণ করে দিলি তুই আমাকে না, আমার সম্পত্তিকে ভালোবাসিস। তোকে তো আমি আমার বুড়ো বয়সের ভরসা ভেবেছিলাম, কিন্তু তুই তো আমাকে এখনই অসহায় করে দিলি। আরে বাবা, তোমাকে অসহায় কোথায় করলাম? পড়ে থাকবে ঘরের কোনো এক কোনায়। আর কি চাই তোমার? ও, দুবেলা খাবার, সেটা তুমি পাবে। লাগবে না তোর খাবার আমার। তোর খাবার খাওয়ার থেকে বিষ খাওয়া অনেক ভালো। বিষ খেলে অন্তত আমার মৃত্যু তো হবে, কিন্তু তোর ওই খাবার খেলে না আমার ক্ষুধা মিটবে, না আমি শান্তি পাবো। যে সন্তানকে এতদিন আমি বুকে আগলে রেখেছি, সেই সন্তানই আজ আমাকে নিঃস্ব করে দিল। আর যে সন্তান আমাকে বুকে আগলে রেখেছিল তাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। তোর থেকে হাজার গুণে ভালো ছিল আমার ওই সন্তান, যাকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। আমি ওর সাথে অনেক অন্যায় করেছি, অনেক। আর আজ আমি সেই শাস্তি পাচ্ছি। চললাম আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে। তুই থাক তোর সম্পত্তি নিয়ে। আচ্ছা, দক্ষিণের ওই জমিটার জন্য 2 বস্তা, আর এই পাশে যে জমিটা আছে তার জন্য 1 বস্তা সার। ও, আর 1 বস্তা পটাশিয়াম। হ্যাঁ, এটা আনতে হবে। ভাই ওই যে ইউরিয়া সারও নিতে বলছিল কিন্তু। ও আচ্ছা। ব্যথা দিয়েছে, এই ব্যথা তার কাছে কিছুই না। আমার ছবিটা দাঁড়ান, এই ছবি আপনি কোথায় পেলেন? এটা আমার ছেলের ছবি। যার কাছে ছিলাম আমি তার দুনিয়া, কিন্তু তাকে আমি কখনো আপন করে দেখিনি। জানি না ও কোথায়, কেমন আছে। আল্লাহ, বুঝতে পেরেছি। আপনি আমাদের সাথে চলুন। কেন? আর আপনাদের সাথে আমি কোথায় যাব? আপনি গেলে সবটা বুঝতে পারবেন।
দীপ্ত, বাবা, বাবা, বাবা তুমি এখানে? আর তোমার এই অবস্থা কেন? বাবা এগুলো আমার পাপের শাস্তি। তোর সাথে যে অন্যায় করেছি সেটা ফল এটা। আমাকে কষ্ট ভোগ করতে দে। না বাবা, যতক্ষণ আমার শরীরে শেষ রক্তবিন্দু আছে আমি তোমার কিছু হতে দেবো না। কিন্তু তুমি আমাকে আগে এটা বলো যে তোমার এই অবস্থা কিভাবে হলো? বাবা তোকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর এখানে একটা সাইন করে দাও তো। আপনাকে দেখে তো সুস্থ মনে হচ্ছে, তো কি এমন হলো যে সব সম্পত্তি আপনার ছেলেকে লিখে দিয়েছেন? আরে বাবা, তোমাকে অসহায় কোথায় করলাম? পড়ে থাকবে ঘরের কোনো এক কোনায়। আর কি চাই তোমার? ও, দুবেলা খাবার, সেটা তুমি পাবে। তারপর থেকে আমি পথে পথে ঘুষ নিয়ে। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে তোমাকে বাবা হিসেবে পেয়েছি। তুমি আমাকে সন্তান মনে না করলেও আমি তোমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বাবা, জন্মদাতা তুমি না, কিন্তু তুমি আমার জীবনদাতা। আমি তোমার কিছু হতে দেব না। বাবা এসব বলে তুই আমাকে আর অপরাধী করিস না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুই ক্ষমা করে দে বাবা। না বাবা, তুমি কেন ক্ষমা চাইছো? বাবারা ক্ষমা চায় না, বাবারা তো দোয়া করে। তুমি আমাকে দোয়া করো যেন সারা জীবন তোমার দেখাশোনা করতে পারি। আর এখন আমি যেভাবে বলি তুমি সেভাবেই করো। তোমার বাড়ি তোমারই থাকবে। আসলে রক্তের সম্পর্ক সবসময় আপন হয় না, মানুষ চিনতে ভুল করেছিলাম আমি। এখন আমার গর্ব হচ্ছে তুই আমার সন্তান। ঠিক আছে বাবা, তুই যেভাবে বলবি সেভাবেই হবে। এক্সকিউজ মি, আপনারা কারা? আমরা ডিএসলিক্স কোম্পানি থেকে এসেছি, আপনার প্রপার্টি কিনতে চাই। এসব কি বলছেন আপনারা? আমি আমার জমি বিক্রি করব না। আপনি বিক্রি করতে চান না, কিন্তু আমরা কিনতে চাই। আপনার এই জমিতে আমরা ফ্যাক্টরি বানাতে চাই। আপনি শুধু বলুন আপনার কত টাকা লাগবে। আরে ভাই, ও তো বললো ও জমি বিক্রি করবে না, তারপরও বারবার একই কথা কেন বলছেন? আর আমরা জমির সাথে আপনার এই বাড়িও কিনতে চাই। আরে ভাই, মহা মুশকিল তো। আমি বারবার না করছি আর আপনি এগোতেই আছেন। আপনার জমি আর বাড়ির জন্য 50 লক্ষ টাকা দিব। দেখুন, আমি ভালোভাবে বলছি, আমি বিক্রি করব না। 60 লক্ষ। আরে আপনারা জোর কেন করছেন? 70 লক্ষ। আপনারা কি এখান থেকে যাবেন? 80 লক্ষ। আরে আশ্চর্য, আপনারা কি আমাদের কথা বুঝতে পারছেন না, নাকি অন্য কোনো ভাষায় বোঝাতে হবে? 90 লক্ষ। 1 কোটি। এবার ভেবে দেখুন, 1 কোটি টাকা। শোনো, আমার মনে হয় আমাদের রাজি হয়ে যাওয়া উচিত, কারণ এরা যত টাকা দিচ্ছে তত টাকা কেউই দিবে না। আমরা এই জমিটা বিক্রি করব, তারপরে এই টাকা দিয়ে আমরা অন্য জায়গায় ভালো জমি কিনে ভালো মতো বাড়ি করতে পারবো। তুমি রাজি হয়ে যাও। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। আচ্ছা, আমরা রাজি। আমি এক্ষুনি আমার লয়ারকে ফোন দিয়ে কাগজপত্র সব রেডি করতে বলছি। আপনার কিছু করা লাগবে না, সব কিছু রেডি আছে। আপনি শুধু সিগনেচার করে দিলেই হয়ে যাবে। বাহ, এত দ্রুত? আচ্ছা দিন, কোথায় সাইন করতে হবে? দিন, এবার আমার টাকাটা দিন। একটু দাঁড়ান, স্যার আসছে। বাবা, তুমি? কিসের টাকা চাই তোমাদের? কিসের টাকা মানে? আমি আমার যে জমি বিক্রি করেছি সেই টাকা। তোমার জমি? এই জমি তোমার কবে হলো? বাবার জমি ছিল, আবার বাবার নামে হয়ে গেল। আর এখন তোমাদের কাছে না আছে কোনো থাকার মতো ঘর, না আছে কোনো টাকা। কোন টাকার কথা তোমরা বলছো? কোনো টাকাই তোমরা পাবে না। ধোকা দিয়েছো তুমি আমাদের। ধোকা আমি না, ধোকা দিয়েছো তোমরা আমার বাবাকে। এখন হিসাব ক্লিয়ার, সমান সমান। কিন্তু একটা হিসাব বাকি আছে। তোমরা আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আর এখন তোমাদেরকে বেরিয়ে যেতে হবে এই বাড়ি থেকে। বেরিয়ে যাও, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই তোমরা দাঁড়িয়ে কি দেখছো? বের করে দেবে এদেরকে।
বাবা আমাকে মাফ করে দাও বাবা। হ্যাঁ বাবা, আমাদেরকে মাফ করে দিন। আমরা কোথায় যাব? যান, আপনারা বের হন। আপনারা কি বের হবেন নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? আমাকে মাফ করে দাও বাবা। বাবা আমি তো তোমার আপন ছেলে বাবা। ছেড়ে দাও। কি বললি? আপন ছেলে? তোর মতো ছেলে না থাকাই উচিত। একে দেখ, একে আমি কখনো আপন করে দেখিনি, কিন্তু এ আমার জন্য যা করেছে তুই 7 জন্ম তা করতে পারবি না। তুই আপন হয়েও আমার সম্পত্তিকে ভালোবেসেছিস, আর ও পর হয়েও আমাকে ভালোবেসেছে, এখনো ভালোবাসে। আজ আমি গর্বের সাথে বলতে পারি ও আমার সন্তান, কিন্তু তুই না। বাবা, ওকে মাফ করে দিন। ও তো আপনারই রক্ত। দোষ রক্তের না, দোষ হচ্ছে নিচু চিন্তা ভাবনার। আর যে ঘরে আপনার মতো স্ত্রী আছে সেখানে তো এমন হবেই, স্বাভাবিক। বেরিয়ে যান, বেরিয়ে যান এই বাড়ি থেকে। আপনার মতো মেয়ে মানুষের এই বাড়িতে কোনো স্থান নেই। তোমরা দাঁড়িয়ে কি দেখছো? এদেরকে বের করে দাও। বাবা, আমাদের মাফ করে দিন বাবা। আমাকে মাফ করে দাও বাবা। আমাদের মাফ করে দিন। তোমরা দাঁড়িয়ে কি দেখছো? বের করে দাও এদের। এই ছেড়ে দাও। আমি তোমাদের দুজনকে এক শর্তে মাফ করতে পারি, যদি তোমরা এই বাড়িতে চাকর হয়ে থাকতে পারো। ও যেভাবে কাজ করতো ঠিক তোমাদেরও ওইভাবে কাজ করতে হবে। আমি তোমার সব শর্তে রাজি বাবা। যা জমিতে যে কাজ কর। চল বাবা, আমার সাথে ঘরে চল।